Hello, welcome to my another vlog at Park State Carpe Diem Restro Bar Cafe, whatever you say. My welcome to my profile Jivanerji Bhatia. এখানে কিনা আমি আমার সমস্ত ব্লগ শেয়ার করি তোমাদেরকে। যাই হোক, দেখতেই পাচ্ছ তোমাদের কথা মতো আমি বলেছিলাম যে একটা নতুন ব্লগ নিয়ে আমি আসবো। তো এই ব্লগটা আমি করলাম পার্ক স্ট্রিটের কার্পে ডিয়াম রেস্ট্রো বারে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ঝলমলে আলো, গ্লিটারিং অ্যাম্বিয়েন্স, ডিজে, লাইভ মুভমেন্টস, আই মিন টু সে লাইভ মিউজিকস, লটস অফ ফান বাট নট। এই পার্ক স্ট্রিট চত্বর হচ্ছে আমাদের বাঙালিদের খুব একটা প্রিয় চত্বর, আনন্দের জায়গা, উৎসবের জায়গা। আমরা এখানে এমনি এমনি ঘুরতে ভালোবাসি, অফিসের জায়গা। তো একটু সন্ধ্যেবেলার দিকে 7টা 7:30টার দিকে যদি তুমি এই রেস্টুরেন্টগুলোতে আসো, পিটার ক্যাট থেকে মোক্যাম্বো থেকে কার্পে ডিয়াম, হার্ড রক্স ক্যাফে, প্রচুর নানা রকম ব্লগিং করার রসদ পাবে। তো দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি 7:45টার দিকে আমি আমার অফিসের পর চলে এসেছিলাম যথারীতি। তখন পার্ক স্ট্রিট আস্তে আস্তে জমজমাট হতে শুরু করেছে। এই দেখো সিডি কার্পে ডিয়ামের ব্র্যান্ড লোগো দেওয়া আছে, মানুষজন আসতে শুরু করেছে। আমার সবচেয়ে ভালো লাগছে এদের হসপিটালিটি। এত বড় বড় রেস্ট্রো বারে কিন্তু হসপিটালিটি এতটা থাকে না এদের। এখানকার মানুষজনদের একটা, যারা এখানকার সার্ভিং স্টাফ, তাদের নিজস্ব একটা ব্যাপার থাকে। যাই হোক, আমি প্রথমেই গিয়ে দেখলে একটা ক্যাপুচিনো অর্ডার করে ফেলেছি। তোমরা জানো ক্যাপুচিনো আমার ভীষণ ফেভারিট কফি, চা, আমি এগুলো ভীষণ ভালোবাসি। যেহেতু আমি একেবারেই অ্যালকোহলিক নই, অ্যালকোহল আমি একেবারেই নিই না। কিন্তু হ্যাঁ, আমি ছুটির সময় উইকেন্ডে এসব জায়গায় একটু চিল আউট করি। চিল আউট মানে একটু লাইভ মিউজিক শুনি, গান শুনতে ভালোবাসি, একটু মিল্কশেক, কফি খাই, কখনো খুব অকেশনালি হয়তো একটুখানি ছবি তোলার জন্য একটুখানি সীসা ট্রাই করি। ওরকম কোনো নেশা আমার নেই। তো যে কোনো নেশা থাকা খুবই হার্মফুল, এটা সবচেয়ে আগে বলে দেওয়া দরকার। আধুনিকতা ভালো, উশৃঙ্খলতা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ কার্পে ডিয়ামের একদম ইনসাইড অ্যাম্বিয়েন্স, বুঝতেই পারছো এখনো মানুষজন আস্তে আস্তে থাকবে, সবাই অফিস কাছারি করে আসবে। দেখলাম পার্ক স্ট্রিটের অনেক রেস্টুরেন্টে ড্রিঙ্কার্স আর পিটার ক্যাটে শুধুমাত্র 25th নয়, সোমবার দিন আমরা গেছিলাম, সেদিনও বেশ লাইন সাইন লেগেছে। আমার সবচেয়ে যেটা ভালো লাগলো এদের এখানের এই যে উপরের যে লাইটসগুলো গ্লিটার করছে, আর উপরেও কিন্তু এদের একটা ফ্লোর আছে কার্পে ডিয়াম। এবার বলি এর লোকেশনটা হচ্ছে খুব ইজি। পিটার ক্যাট, যেই ফুটপাতে পিটার ক্যাট অল্টেরা পার্ক স্ট্রিট টুরিস্ট, তার ঠিক ডান দিকের যে রাস্তাটা, পরপর অল্টেরা, পিটার ক্যাট, কেএফসির উল্টো দিকের যে ফুটপাথ, ঠিক পিটার ক্যাটের ফুটপাথটা শেষ বলেই ডান দিকে একটা জায়গা মতো আছে যেখানে একটু কমপ্লেক্সে ঢোকার মতো। তার মানে 1-2 পা গেলেই গ্রাউন্ড ফ্লোরেই আছে তোমার কার্পে ডিয়াম সিডি। এই কার্পে ডিয়াম অনেক পুরনো একটা রেস্ট্রো বার, রেস্ট্রো ক্যাফেটেরিয়াও বলতে পারো। তার কারণ আমি এখানে অবাক হয়ে গেলাম, এখানে শুধুমাত্র মকটেলস নয়, মিল্কশেকস বা চকলেট শেকস অ্যান্ড আনাদার স্মুদিজ নয়, এখানে কফিও পাওয়া যায়। তা আমরা কফি খেলাম, কফির সাথে একটা চকলেট শেকস নিলাম। এই যে আমি এখানে ছবি তুলছি। এখানে যে অ্যাম্বিয়েন্স সেটা খুবই ভালো, এবং সবচেয়ে বড় কথা যে আমরা যেতেই এরা সঙ্গেই প্রায় আমাদের অ্যাটেন্ড করলো, মিনারেল ওয়াটার দিয়ে গেল। তারপর আমাদের বললো যে সামনে স্ক্যানার আছে, আমি যেন স্ক্যান করে সেখানে তাদের মেনুসগুলোকে দেখি। সেই স্ক্যানিং মেনুস তোমাদের আমি এই ভিডিও শেষে দেখাবো। তার আগে বলে দিই যে লাইভ মিউজিক আর ডিজে একসাথে কিন্তু খুব কমই চলে। দেখতেই পাচ্ছ এই যে উপরে ডিজে দাঁড়িয়ে বাজাচ্ছেন। কিন্তু যেখানে ভালো লাগলো, রোজ 8টার সময় কার্পে ডিয়ামে কিন্তু এখানে লাইভ মুভমেন্টস বলে, এরা লাইভ মিউজিক আছে। এই যে মিল্কশেক এতটা বড় একটা সুন্দর ডেকোরেটিভ গ্লাসে দিয়েছে, আর
সাধারণ মানুষ আমি, সেখানেই যাই। এইবার দেখো 7:30-7টার পর থেকে কিন্তু এখন IPL চলছে, এরকম একটা বিগ স্ক্রিন অন হয়ে গেল, খেলা চলতে শুরু হয়েছে। খেলা চলতে শুরু হওয়ার পরে যেটা ঘটলো সেটা আমি একটু সারপ্রাইজড হয়ে গেলাম। খেলার পরে দেখা গেল তারা আমাদের দুটো কার্ড দিয়ে গেল। কার্ড দিয়ে গিয়ে বললো আপনারা একটা রান গেস করুন যে আজকে কত রান হতে পারে, সেই অনুযায়ী যদি আমরা মেলে আমাদের তাহলে নাকি এরা একটা কি সারপ্রাইজ গিফট দেবে। তো সো আমরা বললাম অতক্ষণ আমরা থাকতে পারবো না, তবে আমি একটা রান গেস করে দিলাম 220 থেকে 245-এর মধ্যে। জানি না ওদের মিলেছে কিনা, কারণ অত সময় আমি ছিলাম না। এইবার আমি একটা কাবাব অর্ডার দিলাম, দেখতেই পাচ্ছ চিকেন মালাই কাবাব, খুব সুন্দর দেখতে, ডেকোরেটিভ এবং খেতেও কিন্তু যথেষ্ট ভালো। এরকম 5টা পিস আছে এবং একদম অনিয়ন ফানিয়ন দিয়ে একদম ডেকোর করা, চাটনি চাটনি এই সমস্ত দিয়ে। আমি এখানে ব্লগ করে চলেছি, অপেক্ষা করছিলাম লাইভ মোমেন্টস, মানে লাইভ মিউজিক শুরু হলেই ডিজে তো চলছিলই, যে সেটা দেখিয়ে আমরা এখান থেকে লিভ করবো। ততক্ষণ খেলা দেখছিলাম, এনজয় করছিলাম। ডিজেটা বেশ ভালো ছিল, ডিজে মিউজিক যেটা বলার কথা, এই গার্পেনিয়াম বলো বা এই জায়গার যে রেস্টুরেন্টসগুলো বলো, যে হ্যাঁ একেবারে নিশ্চয়ই বিশাল একেবারে অতি মিডিওকার মতো নয়, তবে এটা ঠিকই যে একেবারে যে বিশাল নট অ্যাফোর্ডেবল একটা ব্যাপার, এরকমও ব্যাপার নয়, বিশাল এক্সপেন্সিভ নয়, মোটামুটি কিন্তু অ্যাফোর্ডেবল, মোটামুটি যদি বুঝে শুনে অর্ডার করো। কিন্তু হ্যাঁ, যদি অতিরিক্ত উল্টোপাল্টা নেশা থাকে তাহলে কিন্তু মুশকিল আছে এখানে। কাজেই আমি যেহেতু ওইসব রসে বঞ্চিত, অ্যালকোহল আমি নিই না, সেই জন্য খাবার দাবার, মিল্কশেক, চা কফি, বড় জোর একটা একটু সীসা নিয়ে একটু ছবি তুলি, বা তাও করি কি করি না, এরকম একটা ব্যাপার। তো তোমাদের এটা এই জন্যই দেখালাম, ছুটির পর চলে এসে পার্ক স্ট্রিটে, জমজমাট পার্ক স্ট্রিটে। আগে আমি এখানকার অনেক জায়গারই ব্লগ করেছি, ট্রিঙ্কাসের করেছি, দরকার হলে আবারও করব। তারপরে করেছি তোমার অল্টেরা, তারপরে ওদিকে তো ইচ্ছে আছে যে বার্জার কিংটারও করবো। পিটার ক্যাটের অনেক আগে করেছিলাম, অনেক বছর 2-3 আগে, যখন করোনার সময় ছিল, 2-3 কি তারও আগে, 2021-22-এর দিকে। তো সো ইচ্ছা আছে আরেকবার নতুন করে তোমাদের ব্রাশ আপ করে দেবো। এই দেখো নিচে চলছে, আর উপরের ফ্লোরটাও এখন অন হয়ে গেছে, আস্তে আস্তে রাত 8টার দিকে যাচ্ছে। এই যে এখানে স্ক্রিন আর ব্যাটসম্যান রান করছেন, আর এইদিকে আস্তে আস্তে তৈরি হচ্ছে লাইভ মিউজিকের ড্রাম। এই যে এখানে এসে গেছে যে ড্রামার, সে ড্রাম বাজিয়ে মোটামুটি আমাদেরকে মিউজিক জন্য প্রিপেয়ার্ড হচ্ছে। আর ডিজে প্রচণ্ড ভালো গান চালাচ্ছিল, টেলর সুইফট থেকে তোমার অ্যাডিলের থেকে তোমার কী বলে সেলেনা গোমেজ, এরকম যে সমস্ত গানগুলো আমরা বেশি শুনতে থাকি সচরাচর, সেরকম ভালো গান আমরা প্রায় কেটে নিয়ে লাইভ মোমেন্টটা শুনবো বলে চিকেন পপকর্নের অর্ডার ছিল। অ্যামাউন্টে অনেক, যে দেখতে পাচ্ছ বোধহয় এখানে ড্রাম বাজাচ্ছে। এবার আসবে সিঙ্গার, তারা আমাদের গান শোনাবে। এবার ডিজের কাজ শেষ, এবার যেহেতু লাইভ মিউজিক হবে, তিনি এবার আস্তে আস্তে ওটাতে শুরু করেছেন। উপরে একদম ভর্তি হয়ে গেছে। 7টার সময় যখন 7:45 এসেছিলাম একটু ফাঁকা ছিল, এখন কিন্তু গার্পেনিয়াম মোটামুটি পেছন দিকটা, আমি সামনের দিকে বেশ জমজমাট হতে শুরু করেছে। মানুষজন আসবে, একটু খাওয়া দাওয়া করবে, গান শুনবে, খেলা দেখে যে যার বাড়ি চলে যাবে। এইবারে দেখো এখানে গানের একটা আবহাওয়া চলছে, আর এখানে আস্তে আস্তে আমি একটা হালকা সীসা নিই, যদিও স্মোকিং কিন্তু একেবারেই ইনকিউরিয়াস ফর ইয়োর হেলথ, কিন্তু আমি ওরকম কিছুই জানি না, তো সুপার না, তো আমি ড্রিঙ্কার, কিছুই নই। আমি জাস্ট একটা ভিডিও করার জন্য, জাস্ট একটা ছবি তোলার জন্য এই সমস্ত করি, আর অ্যালকোহল একেবারেই নিই না। এমনি পেছনটা দেখো কত সুন্দর। যাই হোক, ওখানে বার আছে, যেহেতু এখানে অ্যালকোহল পাওয়া যায়, পেছনে বার আছে, একটা বার
মোটিভেশনাল মেসেজ দিচ্ছিল। এরপরে আস্তে আস্তে গান শুরু হলো, মাইক চেকিং করলো, আমরা একটা গান শুনলাম। তারপরে অবশ্য গান শুনতে শুনতে আমরা আস্তে আস্তে পিৎজার অর্ডার দিলাম। পিৎজা যতক্ষণ না আসছে ততক্ষণ গান শুনছিলাম। এইবার এসে গেল আমাদের পিৎজা। পিৎজাটা বেশ বড় পিৎজা, চিকেন পিৎজা, চিকেন দিয়ে করা, এবং যেটা যথারীতি একবারে খাওয়া যায়নি, তো পার্সেল করে নিয়ে এসেছিলাম অনেক খাবার দাবার। কয়েকটা একটা দুটো পিস খেয়েই আমরা লাইভ মিউজিক একটুখানি শুনে চলে এলাম। চলো পিৎজাটাকে ট্রাই করে দেখলাম বেশ ইজি করে বুঝতে হয়। দেখতেই পাচ্ছ এই সমস্ত খাবার দাবার এখানে সবই পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। একটা একটা করে ট্রাই করতে পারো এসে এখানে। চলো আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি। এখানে আমি অনেক সেলফি টেলফি করলাম, ছবি তুললাম, আর এই যে কার্পেডিয়ামের ব্লগ। তাহলে আর দেরি না করে চলে এসো পার্ক স্ট্রিট কার্পেডিয়াম রেস্ট্রো ক্যাফে কাম বারে, যেটা কিনা KFC উত্তরদিকে গলিতে একদম গ্রাউন্ড ফ্লোরে পার্ক স্ট্রিট। আর রাত 12টা অবধি খোলা থাকে, দুটো তলা আছে। এখানে আমি বলছিলাম বলে লাইভে ছিলাম সেদিন, তাই গল্প করছিলাম। মোটামুটি যা যা ভালো ভালো ইয়ে থাকে, রিফ্রেশমেন্ট স্টাফ এখানে সবই আছে। আর দেরি না করে তোমরা এখানে চলে এসো। আর এখানকার যে মেনু সেগুলো দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অবশ্যই যে কোনো ওয়েবসাইটে এমনিও পেয়ে যাবে, এমন কোনো ব্যাপার নয়। কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে। আর আমার ব্লগটা ভালো লাগলে আরও জানতে চাও, জিনিসের ব্লগ দেখতে চাই। আর এরপরে পরে আমি পাটুলির ব্লগ দিয়েছিলাম, বিভিন্ন আমার বাড়ির অকেশনের ব্লগ দিই। এছাড়াও বোধ হয় লর্ড অফ দ্য রিংসের ব্লগ দিয়েছিলাম এবার আগের ব্লগে ছিল, যেটা কিনা সাউথ সিটি মলের উপরে ছিল। আমার পেজটাকে দেখতেই পাচ্ছ, স্ক্রিনে নিয়ে নিয়েছি, ফলো করো প্রোফাইল। আর আমার পেজ @পাপিয়া ব্যানার্জি, এখানে কিন্তু কোনো ব্লগ পাবে না। এখানে পাবে আমার স্টুডেন্টসদের জন্য প্রচুর টিউটোরিয়াল, এডুকেশনাল নোটস অ্যান্ড ভিডিওস।